হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো এই প্যান্ডেমিকের টাইমে আজকে একটা গ্রেট নিউজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যে নিউজটা যারা যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য খুবই ভালো খবর। তো আজকের ডেটে 18/20/20 কী হচ্ছে, দিল্লি পুলিশ থেকে কনস্টেবলের অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট দেওয়া আছে, দেখো 18/20/20। হেডলাইন দেখতে পাচ্ছ সবাই, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020। অ্যাপ্লিকেশন এন্ড ডেট হচ্ছে কত, 07/09/2020। তার মানে হচ্ছে কি আমার 7/9/2020, মানে হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ অবধি তোমার এই অ্যাপ্লিকেশান তুমি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইনে যে পেমেন্ট করাটা ওটা হচ্ছে 9 তারিখ অবধি পারবে, 9 সেপ্টেম্বর অবধি তুমি অনলাইন পেমেন্ট করতে পারবে। এবং 11ই সেপ্টেম্বর অবধি তুমি কী করছো, অফলাইন তুমি পেমেন্ট করতে পারবে বাই চালান। তো চালানের মাধ্যমে তুমি কী করতে পারো, 11 তারিখ অবধি তুমি অনলাইন পেমেন্ট করতে পারো। তো এবারে ফুল ডিটেলস দেখে নেব, এবারে কবে এক্সাম হবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সিলেবাস কী, সব কিছু আমরা আজকে দেখে নেব। তো দেখা যাক, এখানে নোটিফিকেশান আমি চলে গেলাম। নোটিফিকেশান আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো নোটিফিকেশান ডাউনলোড যখন করা আছে, তো এখানে আমি পিডিএফে চলে যাচ্ছি। সো নোটিফিকেশানে আমি চলে আসি, এখানে কি আছে, হ্যাঁ। তো এখানে ফার্স্টেই বলেছি যে এখানে এক্সাম ডেট নোটিশ কী দিয়েছে। নোটিশ হচ্ছে কনস্টেবল অফ দ্য এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশের নেওয়া হচ্ছে। ডেট অফ সাবমিশন হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ, মানে হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে, মানে আজকের দিন থেকে সেপ্টেম্বরের 7 তারিখ তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে কি 9 তারিখ মধ্যে তোমায় কী করতে হবে, 9 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে অনলাইন পেমেন্ট কমপ্লিট করতে হবে। আর যদি অফলাইন পেমেন্ট করতে চাও তাহলে হচ্ছে কি ওটা 11ই সেপ্টেম্বরও তোমার লাস্ট ডেট থাকবে 11:30 অবধি। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ডেট অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশান। এখানে ডেটও তোমাকে মেনশন করে দেওয়া আছে, এসএসসি থেকে তোমাকে ডেটও বলে দেওয়া আছে 27/11/2020, মানে হচ্ছে কি নভেম্বরের 27 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখ অবধি তোমার এক্সামটা চলবে। এবং এক্সামটা হবে কম্পিউটার বেসড এক্সাম, যাকে আমরা সিবিডি টেস্ট বলি, কম্পিউটার বেসড এক্সাম, সিবিডি টেস্ট। এবার চলে আসি আমরা কীভাবে অ্যাপ্লাই করব, কী কী প্রসিডিওর ফলো করতে হবে, সব কিছু আমরা দেখে নেব। তো এখানে যে অ্যাপ্লিকেশান হয়েছে, এখানে এসএসসি থেকে পাবলিশ করা হয়েছে, ফার্স্টে বলে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু দ্য অনলাইন মোড, এটা অনলাইনের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশানটা নেওয়া হবে এবং কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। এবং এক্সামটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে দিই, সেটা হচ্ছে এক্সামটা তোমাদের ইংলিশ আর হিন্দিতে হবে। এখানে কোনো বাংলা আমাদের এক্সাম হবে না, বা অন্য কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে কি পিই, যাকে বলছি ফিজিক্যাল এন্ডুরেন্স, আর হচ্ছে কি মেজারমেন্ট টেস্ট উইল বি স্কেডিউল অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য দিল্লি পুলিশ ইন দিল্লিতে এটা সব কিছু হবে। অ্যান্ড পিই অ্যান্ড এমটি ইজ এ কোয়ালিফাইং নেচার, পিই আর এমটি হচ্ছে কি কোয়ালিফাইং নেচার। এবার দেখে নেওয়া যাক আর কী কী দেওয়া আছে এখানে। The collection of the required the eligibility certificate documents from the candidate and their the verification with the original certificate will carried out at the time of PE and MT. যখন পিই আর এমটি হবে তখন সব কিছু অরিজিনাল সার্টিফিকেট তোমাকে ক্যারি করতে হবে, অ্যান্ড উইথ ডকুমেন্ট, সার্টিফিকেট ডকুমেন্ট সব কিছু ক্যারি করতে হবে। অ্যান্ড ফাইনাল রেজাল্ট উইল ডিক্লেয়ার বাই দ্য কমিশন বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট to just qualifying the PE and MT and the other conditions stipulated notice in the examination. তাহলে এখানে ফাইনাল রেজাল্টটা ডিক্লেয়ার হবে যখন কমিশন দ্বারা, ওটা বলছে কি তোমার সিবিডি টেস্টে তুমি কতটা পার্সেন্ট নাম্বার পেয়েছো, ওইখান থেকে তুমি যখন কোয়ালিফাই করো তখন তোমাকে পিই আর এমটিতে পাঠানো হবে, সেখানে তুমি আলটিমেট একটা ফাইনাল মেরিট তুমি পেয়ে যাবে। এবার পে স্কেল কত যাই, পে স্কেল দেখে নাও। পে স্কেল খুবই ইম্পর্ট্যান্ট, জানার খুব দরকার। সেটা হচ্ছে কি 21,700 থেকে 69,100 অবধি তোমার স্যালারি হতে পারে। পে লেভেলটা হচ্ছে তোমার 3। ভ্যাকেন্সি দেখে নাও, এখানে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে কনস্টেবল ইউআরের জন্য দেখো 1681, আর তারপর এসসি এসটি ওবিসি সমস্ত ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। এসসি ইডব্লিউএস দেওয়া আছে, কনস্টেবল ফিমেলে দেওয়া আছে, সবকে 933 হচ্ছে ফিমেলের জন্য দেখো ইউআর ক্যান্ডিডেট, আর যেখানে হচ্ছে মেল ক্যান্ডিডেট যেটা ইউআর সেটা হচ্ছে 1681। আচ্ছা, কনস্টেবল এক্স সার্ভিসম্যান, এখানে সব কিছু তোমার ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার চলে আসি আমাদের রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনটা কী দেখে নিই, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের জানা খুব দরকার আছে। তো এখানে হচ্ছে কি
এই এক্সামটা দিতে গেলে তোমাকে কী করতে হবে, ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন ইন দ্য ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার তোমাকে সিটিজেন হতে হবে। আর এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 25, এটা খুব ভাইটাল, 18 থেকে 25। সবাই কিন্তু এক্সামটা দিতে পারবে না, যারা 18 থেকে 25 এজ তারা এক্সামটা দিতে পারবে। এবং হচ্ছে কি আমাদের 1/7/2020, তার এজটা 1/7/2020 থেকে এবং তার যে এজটা হবে 1/7/2020-তে তোমাকে 25-এর মধ্যে হতে হবে, দিলে তুমি ওটাকে কোয়ালিফাই, তুমি ওটাকে এক্সামে ফর্ম ফিল আপটা করতে পারবে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দ্যান 2/7/1995 2/7/1995 অ্যান্ড লেটার অন দ্য 1/7/2020। তো এখানে বলছে ক্যান্ডিডেট যারা আছে তো ওদের যে জন্মের যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে কি 1995 সালে 07 জুলাইয়ের 7 তারিখ, মানে জুলাইয়ের 2 তারিখের আগে তোমার জন্ম হতে হবে, বা 2002-এর পরে জন্ম হওয়া চলবে না, দিলে তুমি এখানে ক্যান্ডিডেট তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, রিল্যাক্সেশন হচ্ছে কি SC/ST ক্যান্ডিডেটের জন্য রিল্যাক্সেশন কোথায় 5 বছর, OBC 3 বছর, তারপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য আপ টু 40, সে UR OBC SC প্রত্যেকের দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছ সবাই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এক্স সার্ভিসম্যান দেওয়া আছে, এখানে 6 ইয়ার রিল্যাক্সেশন আছে, 3+3 দেওয়া আছে। ওকে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট একটা পয়েন্টে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের এই পয়েন্টটা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে ব্র্যাকেট দেওয়া আছে অ্যাজ অন দ্য 7/9/2020, দ্যাট ইজ দ্য ক্লোজিং ডেট অফ দ্য রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে বলছে দেখো, যারা 10+2 পাস করেছে রিকগনাইজ বোর্ড থেকে, এডুকেশন কোয়ালিফিকেশান রিলেটেড আপ টু দ্য 11 পাস ফর। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ অন দ্য 7/9/2020, মানে বলছে যে সেপ্টেম্বর 7/9/07/09/2020, মানে এই যে সেপ্টেম্বরে আগে যারা HS পাস করেছো, HS দিয়েছো, তো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি 7/9/2020 পরে HS দিয়ে থাকো, তো তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়, তো সেটা এখানে লিখেছে। তো এবারে চলে আসে আমাদের নেক্সট পয়েন্টে, এটা হচ্ছে কি যারা NCC করে আছো, যারা NCC সার্টিফিকেট যাদের কাছে আছে, তো তারা কী পাবে 5%, 3% আর 2% মার্ক, ম্যাক্সিমাম মার্ক তুমি ওখানে এক্সট্রা পাবে বোনাস হিসাবে, ইনসেন্টিভ। সাপোজ একজনের ম্যাক্সিমাম মার্ক 70, তো 70-এ তুমি কী পাবে 5% তুমি পাচ্ছ, মানে কত হচ্ছে দেখে না, এখানে 0 কেটে গেল, 3.5 মার্ক তুমি কী পাচ্ছ, এক্সট্রা মার্ক পাচ্ছ তুমি উইদাউট কোনো খাটনিতে, যারা NCC সার্টিফিকেট করে আছো, C, B আর A করে আছো। আচ্ছা, এবার কী করে অ্যাপ্লাই করবো? অ্যাপ্লাই করতে গেলে তোমাকে SSC সাইটে যেতে হবে, http://ssc.nic.in-এ যেতে হবে। তো তারপরে কী করতে হবে, ওখানে তোমাকে 1 টাইম রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে। ওখানে পাসপোর্ট সাইজ যে ফটোটা দেওয়া আছে JPG ফরম্যাটে, সেটা 20 KB থেকে 50 KB হতে হবে। সাইজ বলে দিয়েছে 3.5x4.5, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই ফটোগ্রাফটা তোমার 3 মাস আগে হওয়া চলবে না। তুমি সাপোজ আজকের ডেটে তোমার ফর্ম ফিল আপ হয়েছে, তার 3 মাস আগে যদি সাপোজ তুমি 2019-এ তোমার ফর্মটা, তোমার একটা ফটো আছে, তুমি সেই ফর্মটা যদি এখানে লাগাও, তাহলে কী হচ্ছে, এখানে এটা চলবে না, ক্যান্সেল হয়ে যাবে। সো এবং ফটোতে তোমার কী হওয়া চলবে না, স্পেকটেকেল মানে চশমা পরা চলবে না, সানগ্লাস পরা চলবে না, হেডফোন ক্যাপ কিছু পরা চলবে না, নর্মাল যেটা পাসপোর্ট সাইজ ফটো হয় ওই ফটো তোমার লাগবে। আচ্ছা, সো লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন হচ্ছে কি 7/9/2020 বলেছি, মানে সেপ্টেম্বরের 7 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আচ্ছা, এবারে অ্যাপ্লিকেশান ফিস বলছে, অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে UR ক্যান্ডিডেটের জন্য 100 টাকা, আর যারা SC ST OBC বা আমাদের এক্স সার্ভিসম্যান আছে, SC STদের জন্য এবং এক্স সার্ভিসম্যান আছে যারা, এবং ওমেনদের জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু UR ক্যান্ডিডেটের জন্য হচ্ছে কি আমাদের 100 টাকা আমাদের এখানে লাগবে। আচ্ছা, এবার এটাকে আমি কীভাবে পেড করতে পারি, অনলাইনের মাধ্যমে ভীম UPI নেট ব্যাঙ্কিং হতে পারে, ভিসা হতে পারে, মাস্টার কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আমি পেড করতে পারি। এবং অনলাইন টাকাটা ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ বলে দিয়েছি তোমাকে, এবং চালান হিসাবে যদি হয় সেটা হচ্ছে 11 তারিখ লাস্ট ডেট সেপ্টেম্বরের। ওকে, এবার চলে আসি নেক্সট এতে, আমার এক্সাম সেন্টার কোথায় আছে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টে ভাবি, আমরা বাঙালির এক্সপেক্টে ভাবি, তাহলে এখানে সেন্ট্রাল ইস্ট রিজিয়ন ER দেখে নাও, ER রিজিয়নে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, যারা এই রিজিয়নে আছো তাদের জন্য দেখো পোর্ট ব্লেয়ার, রাঁচি আছে, বহরমপুর আছে,
ভুবনেশ্বর আছে, সম্বলপুর, গ্যাংটক, হুগলি, কলকাতা, শিলিগুড়ি আছে। আর তাছাড়া সেন্ট্রাল রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নে তোমাদের প্লেস দেওয়া আছে, ওটা একটু দেখে নেবে বাদবাকি রিজিয়নগুলো। এবার চলে আসে সাবজেক্ট। কম্পিউটার যে বেস্ট টেস্ট হবে, এখানে কত মার্কের এক্সাম হবে? এখানে আমরা 100 মার্কের এক্সাম দেখতে পাবো। 100 মার্কের কোয়েশ্চেন এবং 100টা কোয়েশ্চেন থাকবে, 100 মার্কের পেপার থাকবে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সেটা হচ্ছে কি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে দেখো নাম্বার ওয়েটেজ, দেখো 50 মার্কের ওয়েটেজ এখানে আছে, 50 মার্ক ক্যারি করে আছে এখানে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। রিজনিং আছে 25 মার্কস, নিউমেরিক্যাল এবিলিটি 15 মার্কস, কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস ওয়ার্ড, কম্পিউটার রিলেটেড সেটা হচ্ছে কি 10 মার্কসে। টোটাল 100 মার্কের এক্সাম, যেখানে টাইম তোমার দেওয়া আছে 19 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা টাইমে তোমাকে এইটা পেপার সলভ করতে হবে। এবং হচ্ছে কি কাট নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 থাকতে হবে। 0.25 মানে হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের কী কী সিলেবাস থাকা চাই। সিলেবাসটা দেখে নিই। সিলেবাস হচ্ছে জিকের জন্য হিস্ট্রি, আমরা সবাই জানি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, স্পোর্টস, ন্যাশনাল ইভেন্ট যেগুলো আছে, ইন্ডিয়ান ইকোনমিক আছে, জেনারেল পলিটি আছে, কনস্টিটিউশন থাকবে, সায়েন্টিফিক রিসার্চ থাকবে, তারপরে এডুকেশন রিলেটেড কোনো থাকবে, তারপরে বা আমাদের ইন্ডিয়ান নেবার কান্ট্রির সম্বন্ধে কিছু আইডিয়া থাকতে হবে। রিজনিংয়ে কী হতে হবে? ভার্বাল, নন ভার্বাল হতে হবে। কোডিং, ডিকোডিং, আমরা রিলেশনশিপ কনসেপ্ট, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, সব কিছু এটা হচ্ছে কি রিজনিং। নিউমেরিক্যাল এবিলিটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রপোর্শন, রেশিও, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এটা হচ্ছে কি আমাদের নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, নিউমেরিক্যাল এবিলিটি, এটা হচ্ছে কি নিউমেরিক্যাল এবিলিটি ম্যাথামেটিক্সের মধ্যে পড়ছে। কম্পিউটার ফান্ডামেন্টাল হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, ইউআরএল, এসটিটিপি, এগুলো হচ্ছে কি আমাদের কম্পিউটার এবিলিটি যেটা আছে, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, এবং ক্যান্ডিডেটকে আমাদের কোয়েশ্চেন পেপার সেলফ, এবার কোয়েশ্চেন পেপারে যে স্ট্যান্ডার্ড হবে সেটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিকুলেশন লেভেল, মানে মাধ্যমিক লেভেলে কিন্তু কোয়েশ্চেন পেপারটা হবে। আচ্ছা, এবার হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ফর দ্য মেল ক্যান্ডিডেট। আচ্ছা, মেল ক্যান্ডিডেটের জন্য এখানে দেখো রেস করতে বলেছে, দেখো 1600 মিটার। 1600 মিটার রেস, লং জাম্প 14 ফিট, হাইট হচ্ছে দেখো 3 ফুট 9 ইঞ্চ, মানে হচ্ছে আপ টু 30 বছর বয়স অবধি। এবং প্রত্যেকের এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স তোমাদের দেওয়া আছে, এটা মেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এবার যদি চলে আসি ফিমেল ক্যান্ডিডেট কোথায়, মেল ক্যান্ডিডেট। আচ্ছা, যদি বলা হয় হাইট কত হতে হবে, এবার হাইট হতে হবে দেখো এখানে মিনিমাম 170 সেন্টিমিটার ফর মেল, এটা হচ্ছে মেল। আচ্ছা, যদি ফিমেল বলা হয়, সেটা ফিমেলটা আমি দেখছি, ফিমেলে এখানে হচ্ছে আমাদের ফিমেল হচ্ছে এখানে 157 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার ফিমেলের এটা হাইট হতে হবে, 157 সেন্টিমিটার এটা ফিমেলের হাইট। ওকে, আচ্ছা, এবার যদি চলে আসি আমাদের চেস্ট কত হতে হবে, মেলের জন্য চেস্ট হচ্ছে 81, মেলের জন্য চেস্ট হচ্ছে আমাদের 81। আচ্ছা, রিল্যাক্সেশন তো থাকবে এসসি এসটি, সো মেলের জন্য চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার অ্যান্ড মিনিমাম উইথ 4 সেন্টিমিটার হচ্ছে এক্সপান্ড, আমি বলে দিয়েছি, এবং বিভিন্ন যে রিল্যাক্সেশন থাকবে এসসি এসটিদের জন্য সেটা আমি দেওয়া আছে। এবার চলে আসছি ফিমেলের জন্য। ফিমেলের এখানে হাইটটা হচ্ছে 157 সেন্টিমিটার অনলি, এবং এখানে যে রিল্যাক্সেশন দেখো 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে উইথ রেসপেক্ট টু এসসি এসটি আর হচ্ছে এক্স সার্ভিসম্যান বা মাল্টিটাস্কিং স্টাফ ইন দ্য দিল্লি পুলিশ। তো এবার চলে আসে আমাদের নেক্সট জিনিস, যেটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ, এখানে হচ্ছে কি অরিজিনাল কী কী নিয়ে যেতে হবে। এখানে হচ্ছে অ্যাডিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। এখানে কি বলেছে, দ্য ইন অ্যাডিশন টু দ্য অ্যাডমিশন সার্টিফিকেট ইট ইজ দ্য ম্যান্ডেটরি টু ক্যারি অ্যাট লিস্ট দ্য 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, অরিজিনাল ভ্যালিড ID proof having the date of the birth as printed on the admission certificate such as Aadhaar card, voter card, driving license, PAN card, passport size, ex-serviceman যে discharge book issued by the Ministry of Defence, ওইগুলো আমাদের করতে হবে, ক্যারি করতে হবে, এবং তার সাথে 2টো পাসপোর্ট সাইজ ফটো আমাদের ক্যারি করতে হবে। ওকে, এবার চলে আসে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। বলেছি যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগতে হবে বা সেকেন্ডারি সার্টিফিকেট আমাদের লাগবে। তারপরে চলে আসে ড্রাইভিং লাইসেন্স লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি তোমার কাছে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হয় তো। এক্স সার্ভিসম্যানসের তোমার সার্ভিং ডিফেন্স পার্সোনাল সার্টিফিকেট লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আমাদের রিলিভেন্ট আমাদের সার্টিফিকেট লাগবে। এবারে স্পোর্টস সার্টিফিকেট লাগবে ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় তো। এনসি সার্টিফিকেট লাগবে যদি তোমার কাছে এনসি সার্টিফিকেট থাকে তো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের এনি আদার ডকুমেন্ট স্পেসিফাইড অ্যাডমিশন সার্টিফিকেট পি আর এমটি লাগবে। এনি আদার ডকুমেন্ট স্পেসিফাইড ইন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট
ফর দ্য পিএমটি অর ডকুমেন্ট ভেরিফিকেশান। মোড অফ সিলেকশান বলেছি যে ফার্স্টে তোমাকে CBT-1 দিতে হবে, CBT এক্সাম দিতে হবে, CBT-1। তারপর হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স, মেজারমেন্ট টেস্ট, যেটা কত হাইট, কত চেস্ট হতে হবে। মেডিকেল এক্সামিনেশান হবে, যেখানে তোমার চোখের ফাংশানটা থাকবে 6/12 হতে হবে। তারপরে কালার ব্লাইন্ডনেস হওয়া চলবে না, বিভিন্ন যেগুলো এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, লাস্ট পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে কি এখানে কোয়ালিফাইং মানে কাট অফ নর্মালাইজড করার আগে, সাপোজ তুমি যে এক্সামটা দিয়েছো এখানে কাট অফ মার্ক কত হওয়া চাই, ওই কাট অফ মার্ক হচ্ছে আমাদের 35 হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, SC/ST OBC 30 আর ESM এর জন্য 25। সো এখানে বলছে এক্সামটা হবে ইংলিশ আর হিন্দিতে। আর বলছে কি ক্যান্ডিডেট স্কোর বিলো মেনশন, মানে যদি তুমি 35-এর নিচে যদি তুমি নাম্বারটা পাও তাহলে কি তুমি লিস্টে এনলিস্টেড হলে না, মানে কি তুমি জাস্ট কোয়ালিফাই করলে না। এই মার্কটা হচ্ছে কি কোয়ালিফাইং মার্ক। এরপরে কি হয়, এরপরে হয় কি তোমাদের মেরিট লিস্ট বেরোয়, এরপরে নাম্বার বেসিকে তোমাকে মেরিট নির্ধারণ করে, কিন্তু এইটা তোমাকে ফার্স্টে কোয়ালিফাই করতে হবে, আদারওয়াইজ তুমি নাম লিস্টেড হবে না। আচ্ছা, তো এইটা ছিল আমাদের মেন ইম্পর্টেন্ট কিছু তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করো, এটা খুব গ্রেট অপরচুনিটি ফর দোজ হু আর প্রিপেয়ারিং ফর দ্য SSC এক্সামিনেশান। তো এটা খুব গ্রেট অপরচুনিটি, সিলেবাস সব কিছু বলে দেওয়া আছে। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল 6up4WBC সার্চ করবে, সেখানে ফুল সিলেবাস সব কিছু আমরা কভার করছি আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।